আসসালামু আলাইকুম সকলকে। সি প্রোগ্রামের এই ভিডিওতে আজ আমরা সুইচ স্টেটমেন্ট নিয়ে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি কোড করব। এতদিন যাবত আমরা অপারেটর নিয়ে কিছু কথা বলেছিলাম। আমরা ইউনারি অপারেটর, বাইনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, বিটওয়াইজ অপারেটর নিয়ে প্র্যাকটিক্যালি কোড করেছি। এছাড়া আরও কিছু অপারেটর রয়েছে, যেমন কন্ডিশনাল অপারেটর রয়েছে, লজিক্যাল অপারেটর রয়েছে, অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে আমরা এখনও যাইনি, তবে আমরা যাব। যেহেতু আমরা অনেকদিন অপারেটর নিয়ে কথা বলতেছি, তাই আমরা একটু এখান থেকে সুইচ করে সুইচে যাচ্ছি। তো প্রথমত আমাদের বুঝতে হবে সুইচ স্টেটমেন্ট কি। আমরা ইতিমধ্যেই ইফ এলস, এলস ইফ এবং এলসের ব্যবহার দেখেছি। মূলত সুইচ স্টেটমেন্ট এই কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টেরই অন্তর্ভুক্ত, অর্থাৎ ইফ, এলস ইফ, এলসেরই অন্তর্ভুক্ত। তাহলে কেন সুইচ ইউজ করা হয়? আমরা যখন একটা কোড করি তখন আমাদের কোডটা বড় হতে পারে, আমাদের অনেকগুলো কোড হতে পারে, অনেকগুলো স্টেটমেন্ট হতে পারে। তো তখন আমরা সুইচ ইউজ করি যেন আমাদের কোডটা আরও ফ্লেক্সিবল হয়, আমাদের কোডটা ছোট হয়ে যায়। অর্থাৎ আমরা ইচ্ছা করলে সুইচ এর কাজ ইফ এলস ইফ দ্বারা করতে পারি, কিন্তু আমরা সুইচ ইউজ করি যখন কোডটা বড় হয়ে যায়, তখন কোডটাকে ফ্লেক্সিবল করার জন্য। তো আজ আমরা কথা না বলে একটা সুইচের একটা স্টেটমেন্টের কোড করে ফেলবো এখন আমরা। তো আজকে আমরা এখন যে কোডটা করব সেটি হচ্ছে, আমরা কিছু ইংরেজি অক্ষর দিব। আমরা জানি ইংরেজি অক্ষরে ভাওয়াল রয়েছে, কনসোনেন্ট রয়েছে। তো আমরা একটি অক্ষর দিব, কোড আমাদের কম্পাইলার সেটি চেক করবে সেটি কি ভাওয়াল নাকি কনসোনেন্ট। সো এই জন্য আমরা কোড লেখার জন্য আমি বেসিক যে সিনট্যাক্স এগুলো লিখে নিচ্ছি। তো এখন আমরা ক্যারেক্টার নেব, যেমন এ, ই, ও। ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা কি লিখবো? CHAR। আমাদের ডেটা টাইপ হচ্ছে CHAR। সো এখন আমরা ক্যারেক্টার রাখবো কোথায়? একটা ভ্যারিয়েবল লাগবে। সো ভ্যারিয়েবলটা সাপোজ AB হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। দেন আমি বললাম প্রিন্টএফে যে তুমি একটা লেটার দাও, ইনপুট দাও। সো ইন্টার লেটার। সো সে একটা লেটার দিবে, হ্যাঁ লেটার দিল। দেন আমার লেটারটা নিতে হবে। তো নেওয়ার জন্য আমি কি করব? আমি স্ক্যানএফ ইউজ করব। সো স্ক্যানএফ ইউজ করলাম। দেন এখন এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে। সো এটা হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ। সো এখানে ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? %c। কি হবে? %c। সো আমি ইউজ করলাম %c। দেন আমার ভ্যারিয়েবল হচ্ছে ab তে সে স্টোর হবে। তো এখানে একটি কথা বলে নিই, এখানে আমরা স্ক্যানএফ না ইউজ করে একটি ফাংশন ইউজ করে আমরা ইনপুট নিতে পারি ক্যারেক্টার টাইপের, সেটি হচ্ছে গেট CHE। বাট ওইদিকে আমরা এখন যাচ্ছি না, আমরা পরবর্তী লেকচারে অবশ্যই সেই নিয়ে আলোচনা করব। এখন আমার ভ্যারিয়েবলে আমি যে লেটার দিব সেটা স্টোর আছে। সো এখন আমি আমার ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তো কাজ করব কার মাধ্যমে? সুইচের মাধ্যমে। সো এট ফার্স্ট আমি সুইচ কিওয়ার্ড ইউজ করব। সুইচ কিওয়ার্ড ইউজ করলাম। এই সুইচ কিওয়ার্ডের মধ্যে আমি আমার ভ্যারিয়েবলটা ইউজ করব যেটা নিয়ে আমি কাজ করব। সো ভ্যারিয়েবলটা হচ্ছে AB। ফার্স্ট প্যারেন্থেসিসের মধ্যে আমি AB ইউজ করলাম। দেন আমার কোডটা এক্সিকিউট শুরু হবে। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এক্সিকিউট শুরু করব। আমি এই মাঝখানে আমি কি করব? আমি আমার কোডকে এক্সিকিউট করব। এখন ভাওয়েল কয়টা? ভাওয়েল হচ্ছে মোট 5টি। সো আমি বা ইউজার 5টার যে কোনো একটা দিতে পারে। তো আমার অপশন রাখতে হবে 5টাই, কারণ আমি তো জানি না ইউজার কোনটা দিবে। সো আমি অপশন রাখবো 5টাই। তো এই জন্য আমার 5টা অপশন ইউজ করতে হবে। আর আমরা সুইচের ভাষায় এই অপশনকে বলবো হচ্ছে কেস বলবো হচ্ছে কেস। সো এখানে এটা হচ্ছে 1 নাম্বার কেস। তাহলে ইউজার যদি 1 প্রেস করে এই 1 নাম্বার কেসে ঢুকবে। বাট আমরা তো 1 চাচ্ছি না, আমরা চাচ্ছি ভাওয়েল, অর্থাৎ A, E, I, O, U এইগুলো চাচ্ছি। সো আমি এখানে কেস কি দিব? A দিব। প্রথমে আমি A দিয়ে শুরু করলাম, দেন ক্লোন দিব। দেন আমি বলতে পারলাম যে এখন যদি ইউজার A প্রেস করে তখন এই কেস A এক্সিকিউট হবে। তো আমি যদি এক্সিকিউট হইলো, এখানে এক্সিকিউট আমি ধরলাম ইউজার A দিছে। সো এখন প্রিন্ট করতে হবে কিছু একটা। সো আমি দিব প্রিন্টএফ বললাম যে লেটার ইজ ভাওয়েল। ওকে। দেন সেমিকোলনটা শেষ করলাম। দেন এখন আমার তো কেস আরো থাকবে। কেস একটা লিখছি মাত্র আমি, কেস এরপর আরো থাকবে না।
হ্যাঁ 5টা কেস হইতে হবে, যেহেতু ভাওয়েল হচ্ছে 5টা। সো এই কেস হওয়ার পরে যেন ব্রেক হয়ে অন্য কেসে যেতে পারে, অথবা একটা কেস যদি আমি ব্রেক না করি তাহলে তো ওই প্রতিটা কেস ইমপ্লিমেন্ট হতে থাকবে। এই জন্য একটা কেসের পরে আমি কি ইউজ করব, ব্রেক ইউজ করব, ব্রেক, যেন এটা ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে অন্য কিছুতে যাওয়ার সে অপশন পায়। এই জন্য এভরি কেসের পরে আমরা কি ইউজ করব, ব্রেক ইউজ করব, ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। তাহলে আমরা এই একটা কেস যদি বুঝতে পারি, বাকিগুলো আমরা অটোমেটিক পেরে যাব। অর্থাৎ এখানে আমি কি করছি, একটা কেস এ নামে একটা কেস তৈরি করছি। ইউজার যদি এ ইনপুট দেয় তাহলে এই কেসটা এক্সিকিউট হবে। যদি হয় তাহলে বলবে লেটার ইজ ভাওয়েল, দেন কি হবে, ব্রেক হয়ে যাবে। যদি ব্রেক হয় তাহলে তো এটা শেষ হয়ে গেল। দেন আমার নেক্সট কেস আমি লিখবো কেস, এরপর হচ্ছে কি লিখবো, ই লিখবো, এর পরের ভাওয়েল হচ্ছে কি ই। সো আমি এখানে সেম ইউজ করবো, ক্লোন ইউজ করবো, দেন প্রিন্টএফ। দেন আমি এখানে বলবো লেটার ইজ ভাওয়েল, আমি এটা কপি করে নিয়ে আসি, সো বারবার লেখা লাগবে না। সো ভাওয়েল, এরপর হচ্ছে এখানেও ব্রেক ইউজ করবো যেন পরেরটা এসে যাওয়ার অপশন পায়। সো ব্রেক, দেন কেস 3, এখানে পরের ভাওয়েলটা কি হবে, এ ই আই হতে পারে, আই। সো ক্লোন দিলাম, দেন হচ্ছে প্রিন্ট, দেন আমি এখানে লেখাটা প্রিন্ট করে দিব, এটাও ভাওয়েল হবে। দেন সেমিক্লোন দ্বারা শেষ করব, দেন হচ্ছে এখানেও একটা ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। এরপরের কেস কি হতে পারে হচ্ছে কেস কি লিখছি, এ আই ই ও হতে পারে, সো ও। সো এটা ক্লোন দিব, দেন প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, যে প্রিন্ট করবে এটাও হচ্ছে কি ভাওয়েল প্রিন্ট করবে। সো এখানে লেটার ইজ ভাওয়েল। তো সেমিক্লোন দ্বারা শেষ করব, দেন ব্রেক ইউজ করব আমরা, ব্রেক। সো একটা কেস দিতে হবে, কেস ইউ, কারণ হচ্ছে ইউ ও হচ্ছে এখানে হচ্ছে ভাওয়েল। সো প্রিন্টএফ, দেন ব্রেক ইউজ করব, পারফেক্ট। তার মানে হচ্ছে আমরা এখানে 5টা কেস ইউজ করলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে ই, একটা হচ্ছে আই, একটা হচ্ছে ও, একটা ইউ। ইউজার এখন যেটাই ইনপুট দিক না কেন, যদি এই 5টার মধ্যে একটা হয় তখন সেটাই এক্সিকিউট হবে আর দেখাবে লেটার ইজ ভাওয়েল। তো এখন কথা হচ্ছে যদি লেটার ইজ ভাওয়েল না হয়, যদি এরকম হয় যে আপনি ডাব্লু প্রেস করলেন, তখন কি হবে। তো এখন তো একটা অপশন রাখতে হবে, যদি এটা না হয়, এই 5টা কেসের একটাও আমি না দেই, ইনপুট না দেই, তখন কি হবে, তখন জন্য একটা অবশ্যই অপশন রাখতে হবে। এই অপশনটি হচ্ছে মূলত ডিফল্ট, অর্থাৎ উপরে কোনোটি কাজ না করলেও যেন ডিফল্ট ভাবে কোনো একটি লেখা প্রিন্ট হয়। সো আমরা এখানে সুইচের ক্ষেত্রে ডিফল্ট কিওয়ার্ড ইউজ করব। সো ডিফল্ট, দেন ক্লোন ইউজ করব, দেন আমরা বলবো যদি ডিফল্টে আসে সে যেন একটা লেখা প্রিন্ট করে, কি লেখা প্রিন্ট হতে পারে সেটা আমরা বলে দিব, প্রিন্টএফ। সো প্রিন্টএফ বললাম যে এটা কি হবে, যদি ভাওয়েল না হয় তাহলে কি হবে, কনসোনেন্ট হবে। সো আমরা বলে দেবো এটা হচ্ছে কনসোনেন্ট। সো লেটার ইজ পারফেক্ট। সো এখন সেমিকোলন দ্বারা আমি কি করব, শেষ করলাম। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে আমরা দেখি কি হয়। সো আমি এখানে রান করতেছি। সো এখানে একটা লেটার দিতে বলতেছে, আমরা সাপোজ এ ইউজ করলাম। আচ্ছা, এখানে সে কোনো লেটার পাচ্ছে না। একটু খেয়াল করি, এখানে আমরা এ লেটার প্রেস করছি, বাট এটা কিন্তু কোনো লেটার নিতে পারতেছে না। কেন নিতে পারতেছে না, কারণ আমরা কোনো একটা কিছু ভুল করছি। এখানে আমরা একটু দেখি, দেখুন এখানে স্ক্যানএফে আমরা বলেছি তুমি নাও, বাট তার অ্যাড্রেস আমরা বলে দেইনি। সো এখানে এ বি ভেরিয়েবলের আগে কি হবে, একটা অ্যাড্রেস সাইন হবে। সো এখন যদি আমরা আবার রান করি, আমরা দেন আবার যদি আমরা এ প্রেস করি, দেখবো লেটার ইজ ভাওয়েল। অন্য কিছু ইউজ করি এখানে, আমরা সাপোজ হচ্ছে এখানে আমরা এইচ দিলাম, দেখা যাক কি হয়, কনসোনেন্টস। সো পারফেক্টলি কাজ করেছে প্রোগ্রামটা। তো এখন কথা হচ্ছে প্রোগ্রামটাকে আরেকটু সহজ করা যায়। যেমন দেখুন এখানে কেস এ তে ঢোকার পরে যে প্রিন্ট আছে, বি তে ইতে ঢোকার পরেও সেই একই প্রিন্ট আছে, আই তে ঢোকার পরে সেই একই কাজ হচ্ছে, তাই না? সো আমরা একটা কাজ করতে পারি, আমরা এত কিছু না করে আমরা এগুলা কেটে দিচ্ছি। আমরা এগুলা কেটে দিচ্ছি, এটাও কেটে দিই, এটাও কেটে দেই। আচ্ছা, এখন দেখুন এই যে 5টা কেস এ থেকে ইউ পর্যন্ত,
এই 5টা তো সেম কাজ করবে। সো 5টার জন্য আমরা ডিফল্ট ভাবে একটা প্রিন্টআপ দিতে পারি, সেটা হচ্ছে এইটা, যে লেটার ইজ ভাওয়েল দেন ব্রেক হয়ে যাবে, মানে এই পর্যন্ত ব্রেক হবে, মানে এই 5টা এক্সিকিউট হবে, যে কোনো একটা যদি পায় তখন সেটাই প্রিন্ট করবে, দেন ব্রেক হবে, তারপরে ব্রেক হওয়ার পরে ডিফল্টে আসবে, দেখবে কি হয়েছে। ঠিক আছে, সো এখন যদি আমরা আবার রান করি, আবার আমরা প্রেস করি এ, দেখা যাবে লেটার ইজ ভাওয়েল, একই কাজ করতেছে, মানে আমরা কোডটাকে একটু ফ্লেক্সিবল করলাম এই আর কি। তো এটা ছিল মূলত আজকের। পরবর্তীতে আমরা এই সুইচের আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে যেমন দেখুন এখানে আমরা scanf এর মাধ্যমে ভ্যারিয়েবলে আমরা এখানে ক্যারেক্টার টাইপের ডাটা নিয়েছি, বাট এরপর আমরা একটা ফাংশন ইউজ করব, দেন এখানে আমরা কিছু হেডার ফাইল যুক্ত করব, দেন আমরা এখানে রিটার্ন 0 এর পরিবর্তে অথবা আগে গেট সিএস ইউজ করব, বাট এইগুলো আমরা করব আস্তে আস্তে ইনশাল্লাহ নেক্সট লেকচার অথবা তারপরের লেকচারে করব, কারণ এগুলো জানতে হবে, এগুলো হচ্ছে বেসিক। সো আপনারা সেই পর্যন্ত এই প্রোগ্রামটি করে রান করুন, হ্যাঁ প্র্যাকটিস করুন, দেন কোনো সমস্যা হলে কমেন্টে আমাদের জানান। ধন্যবাদ।